শুরুতে জানিয়ে দেব ইউক্রেন ইস্যুতে রেড লাইন অতিক্রম নিয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। জানিয়ে দেব ব্রিক্সের সদস্য পদের জন্য আবেদন করলেন তুরস্ক। এছাড়া রয়েছে যুদ্ধে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু বলছেন মিশরের কর্মকর্তা। জানিয়ে দেব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, কমলা হ্যারিসকে সমর্থন দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ জানিয়ে দেব বিলাসবহুল প্রমোত্তরী ডুবি, অক্সিজেন সংকটে 4 জনের করুণ মৃত্যু। ইউক্রেন ইস্যুতে রেড লাইন অতিক্রম নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি করছে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপরই 2.5 বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলছে। হাজারো মানুষের প্রাণহানি হলেও সংঘাত বন্ধের কোনো আভাস নেই। অন্যদিকে রুশ এই আগ্রাসন মোকাবেলায় নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা সহায়তায় পুষ্ট ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে হামলা বাড়িয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্ক করে দিয়েছে রাশিয়া। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইউক্রেন ইস্যুতে রেড লাইন অতিক্রম করবেন না। শুক্রবার 6 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে চলমান সংঘাতে রাশিয়ার রেড লাইন অতিক্রম না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জোর দিয়ে বলেছেন মস্কোর সাথে নিজের পারস্পরিক সংযমের বোধ হারাতে শুরু করেছে ওয়াশিংটন। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা এই কথা জানিয়েছেন। গত বুধবার এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন ইউক্রেনের অস্ত্র সরবরাহের বিষয়ে আমেরিকানরা তাদের নিজস্ব রেড লাইন অতিক্রম করছে। বার্তা সংস্থার রিপোর্টে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে তাদের যুক্তরাষ্ট্রের বোঝা উচিত আমাদের রেড লাইনগুলো বোকা বানানোর মতো কিছু নয়, বরং তারা খুব ভালো করেই জানে তারা কোথায় আছে। ল্যাভরভ আরও বলেন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে পারস্পরিক সংযমের বোধ হারাতে শুরু করেছেন এবং এটিকে তিনি বিপজ্জনক বলেও অভিহিত করেছেন। তিনি আরও বলেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন ইউক্রেনের জন্য সমর্থন বাড়ানোর বিষয়ে সাবধানতার সাথে বিবেচনা করা উচিত যাতে তৃতীয় বিশ্বযুদ্ধকে উস্কে না দেওয়া হয়, কারণ সংঘাত বা যুদ্ধ ইউরোপে পৌঁছে যাওয়াটা খুব দুঃখজনক দেখা হবে। ল্যাভরভ বলেন তিনি আশা করেন ইউক্রেনে অস্ত্র সরবরাহের সম্ভাব্য পরিণতি উপলব্ধি করবে ওয়াশিংটন। তিনি বলেন আমি নিশ্চিত যে সেখানে উল্লেখযোগ্য প্রভাবসম্পন্ন যুক্তিবোধ সম্পন্ন লোক রয়েছে। আমি আশা করি মার্কিন স্বার্থ বিবেচনায় নেওয়া হবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠিয়ে আগ্রাসন শুরু করেন। তিনি এই যুদ্ধকে পশ্চিমের সাথে পূর্বের ঐতিহাসিক সংগ্রামের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়াকে অপমানিত করা হয়েছে। ইউক্রেন ও পশ্চিমারা বলছে যুদ্ধের নামে পুতিন সাম্রাজ্যিক ধাঁচে ভূখণ্ড দখলে নিয়োজিত রয়েছেন। তারা রাশিয়াকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও বর্তমানে ক্রিমিয়া সহ ইউক্রেনের প্রায় 18% এবং পূর্ব ইউক্রেনের 4টি অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। রাশিয়া বলছে একসময় রাশিয়ান সাম্রাজ্যের অংশ থাকা এসব ভূখণ্ড আবার রাশিয়ার অংশ হয়েছে এবং এগুলো আর কখনোই ফেরত দেওয়া হবে না। এদিকে ব্রিক্সের সদস্য পদের জন্য আবেদন করছে তুরস্ক। ব্রিক্স জোটের সদস্য হতে আনুষ্ঠানিকভাবে আবেদন করছে তুরস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ইউরি উশাকভ বিষয়টি নিশ্চিত করেছেন। রুশ সংবাদ মাধ্যমের আরটি প্রতিবেদনে উশাকভ উদ্ধৃত করে বলা হয় চলতি বছরের অক্টোবর মাসের 22-24 তারিখে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। এরদোয়ান পুতিনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র সদস্য হিসেবে পশ্চিমা বিরোধী জোট বলে পরিচিত ব্রিক্সে যোগ দেওয়ার আবেদন করেছেন। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলেছে তুরস্ক কয়েক মাস আগেই ব্রিক্স জোটের সদস্য পদের জন্য আবেদন করছেন এবং মূলত ইউক্রেন ইস্যুতে ন্যাটোর সঙ্গে তুরস্কের মধ্যকার দ্বন্দ্বের কারণে আঙ্কারা এই সিদ্ধান্ত নিয়েছিল। এরদোয়ান একে পার্টির মুখপাত্র ওমের সেলিক এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন এই বিষয়ে আমাদের অনুরোধ পরিষ্কার। আমাদের প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন তুরস্ক ব্রিক্স সহ সমস্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে অংশ নিতে চায়। 2006 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে ব্রিক্স গঠন করে। দক্ষিণ আফ্রিকা 2011 সালে জোটে যোগদান করে আর চলতি বছরের জানুয়ারিতে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণ সদস্য হয় জোটের। উশাকবের মতে 30টিরও বেশি দেশ এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদানের জন্য আবেদন করেছেন। এদিকে যুদ্ধে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু বলছে মিশরের কর্মকর্তা।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতে 10 মাস ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গত বছরের অক্টোবর থেকে গাজায় স্থল হামলা শুরু করেন তারা। তবে গাজা থেকে হামাসকে এখনও নির্মূল করতে পারেনি ইসরায়েলি সেনারা। এখনও গাজার ভিতরে বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, মিশর গাজার অস্ত্র চোরাচালান বন্ধ করতে পারেনি, এ কারণেই হামাস এত অস্ত্র গোলাবারুদ জড়ো করতে পেরেছে। তবে মিশরের এই জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যম আল কাহেরা আল ইকবারিয়াকে বলেছেন, নেতানিয়াহু যুদ্ধে ব্যর্থ হয়েছেন, তিনি তার লক্ষ্য অর্জন করতে পারেনি, এই কারণে এই ব্যর্থতার দায় এখন অন্য দেশের উপর চাপাচ্ছেন। তিনি বলেন, নেতানিয়াহুর দাবি অবাস্তব। গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন অন্য দেশের উপর দায় চাপানোর চেষ্টা করছেন তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, গত কয়েক মাসে পরিষ্কার হয়ে গেছে নেতানিয়াহুর জিম্মিদের উপর নিজের স্বার্থ দেখছেন। গাজা থেকে ফিরিয়ে আনার বিষয়টিকে তিনি পরোয়া করেন না। অপর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল থেকে চোরাই পথে গাজায় অস্ত্র যায়। নেতানিয়াহু এই চোরাচালান ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এছাড়া নেতানিয়াহু নিজেই ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্ত্র সরবরাহ করছেন, যেন সেখানকার ফিলিস্তিনিদের উপর হামলাকে বৈধতা দেওয়া যায়। এদিকে কমলা হ্যারিসকে সমর্থন দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করবে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ভ্লাদিভস্টক ইন্টার্নস ইকোনমিক ফোরামে বক্তৃতাকালে এই কথা বলেছেন। ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিসকে প্রার্থী মনোনয়ন দেওয়ায় তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেছেন। পুতিন বলেন, জো বাইডেনের উত্তরসূরি হিসেবে কমলাকে পছন্দ করার সিদ্ধান্তকে সমর্থন করেন এবং সম্মান করেন তিনি। ফোরামে পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নির্বাচনে এখন তার পছন্দের প্রার্থী আছে কিনা। পাশাপাশি তিনি নভেম্বরে চূড়ান্ত বিজয়ীকে অভিনন্দন জানাতে ফোন করবেন কিনা তাও জানতে চাওয়া হয়। জবাবে পুতিন বলেন, পশ্চিম ইউরোপীয় বা মার্কিন নেতাদের সাথে তার অনেক দিনের ধরেই সরাসরি যোগাযোগ নেই। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রিয় প্রার্থী নির্বাচন করা রাশিয়ার উপর নির্ভর করে না, এটা মার্কিনীদের কাজ। এদিকে বিলাসবহুল প্রমোত্তরি ডুবি অক্সিজেন সংকটে 4 জনের করুণ মৃত্যু। গত মাসের শেষের দিকে ইতালির সিসিলি উপকূলে একটি বিলাসবহুল প্রমোত্তরি বায়েশিয়ান ডুবে যায়। এই ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছিল অক্সিজেনের অভাবে, এমনটি জানানো হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনে। ইতালির বার্তা সংস্থা আনসারের বরাতে বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। ময়নাতদন্তে জানা যায়, এই 4 জন ব্যাংকিং নির্বাহী জোনাথন বোমার, তার স্ত্রী জুডি, আইনজীবী ক্রিস মারিভুলো এবং তার স্ত্রী দেনা। তারা জাহাজের ভেতরে আটকা পড়ছিলেন। সেখানে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। তাদের কারো ফুসফুসে পানি পাওয়া যায়নি, যা প্রমাণ করে পানিতে ডুবে নয় বরং শ্বাসরোধে তাদের মৃত্যু হয়। তদন্তকারী মনে করছেন, কেবিনটি কার্বন ডাই অক্সাইড পরিপূর্ণ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। প্রমোত্তরিটি যখন ডান দিকে কাত হচ্ছিল, তারা বাম দিক থেকে আসা প্রায় শেষ এয়ার পকেটের কাছে পৌঁছতে চেষ্টা করছিলেন। ওই ভ্রমণের আয়োজন করা হয়েছিল যুক্তরাজ্যের ধনকুবের মাইক লিঞ্চারের জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পাওয়া উদযাপন হিসেবে।